আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রাসেল। তো আজকে জুমার নামাজ শেষ করে আমি চলে গেলাম হলো আনসার ক্যাম্প। তো আনসার ক্যাম্প যাওয়ার পর সেখানে অনেকগুলো গাছের দোকান এবং সেখানে রকমারি হাজার হাজার গাছ। তো এরপর আমি চলে গেলাম সোজা মাটির দোকানে, আর আমি এখান থেকে কিনবো হলো একটা মাটির ব্যাংক। তো আমি ডিসাইড করতেছি বড়টা কিনবো না ছোটোটা কিনবো। তো বিভিন্ন রকম মাটির ব্যাংক আছে, তো এর মধ্যে আমার এইটা পছন্দ হলো। তো আমি বড়টা না ছোটোটা, তারপরে অ্যাকচুয়ালি মানে পরে ডিসাইড করলাম যে বড়টাই কিনবো। তো মূলত হলো মাটির ব্যাংক কেনার কারণ হলো কি, আমি প্রচুর টাকা খরচ করে ফেলি, আর টাকা জমাতে গেলে আসলে জমা থাকে না, কিছু টাকা জমালে পরে ওগুলো নিয়ে আবার খরচ করে ফেলি। তো খুচরো টাকা বা যেগুলো থাকে তো ওগুলো চিন্তা করলাম আস্তে আস্তে ব্যাংকে জমাবো। তো আমি একটা কিনলাম আর আমার কাজিনকে একটা কিনে দিলাম। তো মূলত হলো আমরা দুজন মানে প্রতিযোগী, মানে কার ব্যাংকটা আগে ভরে এটা দেখবো। তো বাসায় নিয়ে আসলাম ব্যাংকগুলো। ব্যাংকগুলোর মধ্যে নাম এবং ডেট, আমারটার মধ্যে আমার নাম, ওটার মধ্যে ওটার নাম, তারপর এবং ডেটটা দিয়ে দিলাম যে আজকে থেকে টাকা রাখা শুরু, এবং দেখি এটা ভরতে কত দিন লাগে। তারপর ব্যাংকের উপর আমি বিসমিল্লাহ লিখে দিলাম আরবিতে, মানে শুরুটা আর কি যাতে ভালো হয়, বরকতময় হয়। সুন্দর করে বিসমিল্লাহ লিখে দিলাম। এই আমার বিসমিল্লাহ লেখাটা শেষ। তারপর আমি ব্যাংকে কিনে যে টাকাটা রিফান্ড আসছে ওই টাকাটা আমি ব্যাংকে রেখে দিলাম। তো 10 টাকা 20 টাকা যা যা আছে সবগুলো। তারপর আমি আরও কিছু খোঁজাখুঁজি করে আরও কিছু টাকা পেলাম, কিছু কয়েন পেলাম, যেগুলো আমার ওই খুচরো টাকা যেগুলো বাঁচে আর কি, এগুলো আমি রেখে দিচ্ছি। ওগুলো এখন আস্তে আস্তে সবগুলো ব্যাংকে রাখতেছি। তো মোটামুটি দেখলাম ভালো টাকাই ছিল আমার। তো প্রতিদিন দুজন প্রতিযোগিতা করে দেখি টাকা রাখি, দেখি কার ব্যাংক আগে ভরে বা কার টাকা বেশি হয়, মূলত এটা দেখার জন্যই। তো আমাদের টাকাগুলো বাঁচলো, জমা থাকলো, আর একটা মানে প্রতিযোগিতা হয়ে গেল। তো এই ছিল ভিডিও, দেখা যাক ব্যাংকটা কবে ভরে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।